এটা এটা উড়াও উড়াও দেখি, এটা উড়াও দেখি, ওরে কি দেখি কোথায় রাধে রাধে সবাইকে, আমি সঙ্গীতা। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার আগের ভিডিওগুলোর মতন এই ভিডিওগুলোতেও আশা করি আপনারা আমার সঙ্গে থাকবেন, সাথে থাকবেন এবং অনেক পরিমাণে ভালোবাসা দেবেন। এখন মোটামুটি আপনার বাজে 11:30, মা আর ছেলে বেরিয়ে পড়েছি। মানে নিজের পার্সোনাল গাড়ি থাকলে যা হয় আর কি। মা আমাকে হঠাৎই ফোন করে বলল কেউ নাই খুব কান্নাকাটি করছে আমার জন্য। কে কান্নাকাটি করছে সেটা তো আমি জানি, কিন্তু আমার ফ্রেন্ডসদেরকে জানতে হবে যে কে কান্নাকাটি করলো। আর সঙ্গীত তার ছেলে কিন্তু দুজনেই দৌড়ালো। বড় নেই, সে গেছে ডিউটি। আর এই যে আমরা এখন বাগানের ভেতর দিয়ে যাচ্ছি, একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে দেখছেন গাছেতে দুদিকে পুরো লিচুতে ভরা। মানে এই বছর দেখছি আমটা একটু কম হয়েছে, লিচুটা একটু বেশি হয়েছে। আর আমাদের যখন যেতে হয় তখন কিন্তু এই বাগানগুলো পেরিয়েও যেতে হয়। তাই আমগুলো কিন্তু আমরা চারিপাশে দেখতেও পাবো এক্ষুনি, কারণ এখানে মানুষ না টুকটুক করে যে আমগুলো গাছে পড়ে সেগুলো কিন্তু এখানে ওরা সেলও করে। তো দিশান শুনে আর দেখে বলছে যে মা চলো আমরা একটু আম কুড়াই। তো আমি বললাম যে যখন ঝড় উঠবে তখন তুই আর আমি দুজনে মিলে বেরোবো আম কুড়োতে, এই আর কি। আর এই যে বলেছিলাম না ওখানে আম বিক্রি হয়, এইখানে আম বিক্রি হচ্ছে। তবে সত্যি কথা বলতে গেলে কি, আমি খুব মুরগি হয়ে যাই জিনিস কিনতে গেলে, মানে একদম দরদাম কিছুই করতে পারি না। সেই জন্য আমি নিতে পারি না সাহস করে। পরে যখন আবার বরের সঙ্গে আসবো তখন আমি আবার নেব। এই যে বলেছিলাম সবে আম কুড়ায় আর ছোট ছোট করে বিক্রি করে। তো আমার ছেলে কিছু এখান থেকে কেনাকাটি করছে ওর বোনের জন্য। হ্যাঁ, ওর বোন একটা আছে, সেটাই আপনার সঙ্গে শেয়ার করবো, চলুন। ভালো আছো তুমি? কতটা ভালো আছো? ভালো কেটেছি? কে বললো? দেখে মনে হলো ও কাটবে, তুমিও কাটবে? আগে চুলটাকে বড় করতে হবে তো। আমি তো বললাম যে মাকে বলবে না যে আমি চুল কাটবো। আর এটা আমাদের পাকচালদি পাকা বুড়ি, মানে এক কথা আমার ছেলেকে পুরো বিক্রি করে দেবে। এটা আমার বোনের মেয়ে, আমি ওর মাসি হই। ওই কান্নাকাটি করছিল যে মানিকে আসতে বলো। কত কিছু ভালো করেছে দেখ না, হাড়ি করা। ও দেখি কি আছে বাস্কতে। বাবা ওর ব্রাশ, হ্যাঁ লিপস্টিক দিয়ে তো, হ্যাঁ আঙুলে করে হয়ে যাবে তো। আর এখানে আমি এসে বসে পড়েছি আমার মায়ের হাতে এঁচুড়ের তরকারি খেতে। আর আমার ছেলে বা আমার বোনের মেয়ে, এদের এই যে বাচ্চাদের ভয়েসগুলো না আমি কাট করতে খুব একটা চাই না। তো সেই জন্যে ওদের ভয়েসগুলো আমি মিউট করে আমি ওখানে ভয়েস দিইনি। আমি চাই যে ওদের কথাগুলো আমার ফোনে থেকে যাক স্মৃতির মতন, যেটা যত বড় হবে ওরা পরবর্তীকালে দেখতে পাবে, যদি চ্যানেলটা আমার সুরক্ষিত থাকে। আর যদি আপনাদের ভালোবাসা পাই তাহলে অবশ্যই আমি আরও সুন্দর সুন্দর ভিডিও বানাবো। আর এটা হলো সেই টাইম ফুলটা যেটা আমি মাকে দিয়েছিলাম। দাদা কি বানিয়েছে দেখা আমাকে। দাদা বানিয়ে দিয়েছে। আর একটা কই আনছি। ও এটা এটা উড়াও উড়াও দেখি, এটা উড়াও দেখি, ওরে কি দেখি। হ্যাঁ উড়ছে তো, উড়বে সামনে। ছোট হবে ডাটিটা, এটা বড় করে করতে হবে। ঘরে চলো, গরম লাগছে। খেলাধুলা মোটামুটি অর্ধেকটা হয়েছে। তারপরে মায়ের রান্না এখানে হয়ে গিয়েছিল। মা এঁচোড় চিংড়ি করেছিল, পায়েস করেছিল আমরা যাবো বলে। আমার বেটা আবার একটু পায়েস খেতে ভালোবাসে। ডাটা, আলু ভাজা, তো এরকম রান্না করেছিল। বোনের মেয়ে তো একাই নিজে হাতে খেয়ে নেয়। ইটস ভেরি গুড গার্ল। মেকআপ বলছে আমাকে দিতে চড় কালকে ইয়ে করে গাল পালিশ লাগিয়েছে, লিপস্টিক লাগিয়েছিল। মানো এটা দাদি আমাকে দিয়ে দাও। কালকে লিপস্টিক ওঠেনি আজকে এখনো? দাদি আমাকে না আজকে লাগিয়েছি, তোমার নিয়ে বসে পড়ো। আজকেও লাগিয়েছিলাম, আজকে ওটা পাউডার দিয়ে দিয়েছি।
ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে, অ্যান্ড একটা লাইক আর সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে দেবেন। আমার নতুন অতিথির গলা শুনে কেমন লাগলো। অ্যান্ড সেকেন্ডত হচ্ছে আমি ভিডিওগুলো না অনেক বড় হয়ে যাবে বলে ছোট ছোট ভাগ করে দেব। আশা করি আপনারা পাশে ছিলেন, পাশে আছেন এবং পাশে থাকবেন। একটা ভিডিও বানাতে আমাদের কিন্তু অনেকটাই পরিশ্রম লাগে জানেন।